এবছর ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহগুলোতে প্রায় ১৩টি সিনেমা মুক্তি পেয়েছে। বাংলা সিনেমার প্রতি বাঙালির যে প্রাণের টান তা এবার ঈদে প্রকাশিত হয়েছে ব্যাপকভাবে। সিনেমা হলগুলোতে প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে এবার ঈদুল ফিতরে। বাংলাদেশের মানুষ খুব উৎসাহ নিয়ে দেখতে যাচ্ছে এবারে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো। শুধু নিজেরা নয়, প্রত্যেকে তার পরিবার পরিজন নিয়েই দেখতে যাচ্ছেন সিনেমা। এখনো সিনেমা হলগুলোতে সিনেমাগুলোর হাইপ পরিলক্ষিত হচ্ছে ব্যাপকভাবে। দর্শকের উপচে পড়া ভিড় দেখে সহজেই আঁচ করা যায় সিনেমাগুলোর চাহিদা। সিনেমাগুলো দেখার পর দর্শকের মধ্যে তৈরি হয়েছে বিভিন্ন মতভেদ। কেউ কেউ কিছু সিনেমার খুব প্রশংসা করছেন, আবার কেউ কেউ সেই সিনেমাগুলোকেই হেয় করছেন। দর্শকের মতভিন্নতা অনেকটা এমনভাবেই প্রকাশ করা যায়। দর্শকের প্রতিক্রিয়ায় রাজকুমার সিনেমাটি সবচেয়ে সেরা। কেউ কেউ সিনেমাটির বাজে প্রতিক্রিয়া দেখালেও সংখ্যাগরিষ্ঠ দর্শক সিনেমাটির প্রশংসা করেছেন। সিনেমাটিতে শাকিব খানের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। কেউ কেউ সিনেমা দেখে কাঁদতে কাঁদতে বেরিয়েছেন, কেউ কেউ আবার বলছেন মায়ের সাথে যে আবেগের টান সিনেমাটিতে প্রদর্শিত হয়েছে তার সম্পৃক্ততা তারা নিজেদের জীবনে খুঁজে পেয়েছেন। দর্শকদের মতে পরিচালক হিমেল আশরাফ রাজকুমার সিনেমায় শাকিবের স্টারডমকে সম্পূর্ণ অন্যরকম ভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন। বাজে প্রতিক্রিয়াগুলো বিবেচনা করলে একটি মন্তব্য পাওয়া গেছে দর্শকের কাছ থেকে, সিনেমাটির সমাপ্তিটা আর একটু সুন্দর হতে পারত, এমনটাই মন্তব্য করছেন তারা। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ১৩টি সিনেমার মধ্যে ৩টি সিনেমা ছিল শরীফুল রাজের। ওমর, কাজল রেখা, দেয়ালের দেশ। ওমর সিনেমায় রাজের অভিনয় নিয়ে সকলেই খুব প্রশংসা করেছেন। কাজল রেখা ময়মনসিংহ গীতিকা ভিত্তিক গল্প হওয়ায় সকলে এটিকে খুব যোগাত্মকভাবেই দেখছেন। ওমর সিনেমার প্রশংসায় দর্শকের প্রতিক্রিয়া অনেকটা ভিন্নধর্মী। কাজল রেখা নিয়েও মানুষের তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে দেয়ালের দেশ সিনেমাটি নিয়ে রয়েছে বিভিন্ন মতবিভেদ। সিনেমাটি নিয়ে অনেকেই করেছেন বাজে মন্তব্য। কাহিনী এমন না হলেও পারত, কাহিনীটা সুন্দর হয়নি, সিনেমায় বুবলির অভিনয় অনেকের কাছে অসামঞ্জস্য লেগেছে, এমন প্রতিক্রিয়ায় পাওয়া গেছে দেয়ালের দেশ সিনেমা নিয়ে। তবে দেয়ালের দেশ সিনেমার পরিচালক মিশুক মনির মতামত ভিন্ন। তার ভাষ্যমতে দেয়ালের দেশ একটি ভিন্নধর্মী গল্প বহন করছে, এটি কোনো কপি মুভি নয়। এছাড়া যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে তার মধ্যে রয়েছে মোনা জিন্টু। এই সিনেমা নিয়েও মতবিভেদ পরিলক্ষিত হয়েছে। অনেকে বলছেন সিনেমাটি কোনোভাবেই হরর হয়নি। এই সিনেমার প্রথম পর্বের চেয়ে আরেকটু ভালো কিছু আশা করেছিলেন দর্শকরা, কিন্তু আশানুরূপ ফলাফল পাননি, এমনটাই জানিয়েছেন তারা। মেঘনা কন্যা সিনেমাটি প্রকাশিত হয়েছে নারী পাচারের প্রেক্ষাপটে। অন্যান্য সিনেমাগুলোর মতো প্রেক্ষাগৃহে তেমন দর্শক পরিলক্ষিত হয়নি মেঘনা কন্যা সিনেমার। তবে যারা সিনেমাটি দেখেছেন তারা প্রশংসাই করেছেন। এছাড়াও কিছু সিনেমা মুক্তি পাওয়ার কথা থাকলেও সেগুলো মুক্তি পিছিয়েছে। বর্তমানে হলগুলোতে রাজকুমার, ওমর, কাজল রেখা, দেয়ালের দেশ এই সিনেমাগুলোই বেশি চলছে। সব মিলিয়ে বিবেচনা করতে গেলে দর্শকের প্রতিক্রিয়ায় শাকিব খানের অভিনয় রাজকুমার সেরা। সকল সিনেমাকে একপাশে রেখে প্রশংসার শীর্ষে রাজকুমার, যা শাকিব খানের সফলতার একটি ছোট্ট দৃশ্যচিত্র বলেই বিবেচিত। তাবাসসুম মারিয়া, বার্নাবী নিউজ।